তিনি মানুষকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন। দিনের হিসাব বাহির করি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসদেরকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তোমরা পরিমাণে। সম্মানিত আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত সহ সমন্বয় বৃন্দ। যখন দেশে একটি স্থিতিশীল সরকার থাকে না, তখন এই বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সেটা কিছুই থাকে না। আজকে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে তার ডেভেলপ দেখে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থনৈতিকভাবে। এই বিদেশি পাচারের টাকা করতে হবে, ব্যবসায়ীদের মধ্যে যদি বিনিয়োগ করা হয় তাহলে ব্যবসা যুব সমাজ যেমন কর্ম করতে পারবে, ব্যবসায় উন্নয়ন হবে। পাশাপাশি ভাবে শুধু ময়মনসিংহের উন্নয়নের কথাই বলে গেলেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী সাবেক উপস্থিত আছেন, কিন্তু আমি সাবেক না বলে ভবিষ্যতে আবার উনি বাণিজ্য মন্ত্রী হবে এই আশা তো আমি করতেই পারি। আমি আমার স্যারের কাছে একটা অনুরোধ থাকবে, কিশোরগঞ্জে একটা ইপিজেড যদি করে দেওয়া যায় তাহলে যুব সমাজ এখানে যেমন কর্মসংস্থান হবে এবং কিশোরগঞ্জের ব্যবসা বাণিজ্য আরো গ্রোথ হবে, আরো ব্যবসা বাণিজ্য আমাদের ভালো হবে আমি মনে করি। আমি ভৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্বে আছি। বিগত 15 বছর ধরে আমি ভৈরব চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর হিসেবে এবং ভাইস প্রেসিডেন্ট তারপর প্রেসিডেন্ট হিসেবে আছি। আমি কিছু প্রবলেমের কথা বলবো। সাবেক বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে মঞ্চে। বিভিন্ন দুর্নীতির মধ্যেই কিছু দুর্বৃত্ত তৈরি হয়েছিল, এদের কিছু হতো যেগুলোর অল্টারনেটিভ সারা ওয়ার্ল্ডে নাই। কিছু কোম্পানি সেগুলো নামিয়েছে, আলটিমেটলি ওগুলো গ্লাক্স ওয়েলকাম বা এভেন্টিজের মতো না। আমি আশা করব গত গভর্নমেন্টে কিছু দুর্বৃত্তের নামে কিছু ব্যবসায়ী যে কাজটি করেছেন, আগামীতে নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। উনি বাণিজ্য মন্ত্রী হন বা পররাষ্ট্রমন্ত্রী যেটি হন, আমরা বিশ্বাস করি বাণিজ্য মন্ত্রণালয়টি উনি নিয়ন্ত্রণ করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করব এই জায়গাতে তিনি আলোকপাত করেন। সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, অর্থনীতিকে ফেসিলিটেট করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যেটা দেখছি বিগত 1.5 শতকে, সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতিকে। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লুণ্ঠন করেছে। তার ফলে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি, যেটা প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া রহমান সাহেব, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন, সেখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে, সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে, রাজনৈতিক শক্তিও তার কাছে। এই জন্য জিয়া রহমান সাহেব অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছেন। খালি রাজনীতিতে গণতন্ত্রায়ন আনলে মানুষের মুক্তি হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। প্রমোশন থেকে বের করে বিজেএমইএ ওদের যে সংগঠন, আপনাদেরকে দিয়ে আপনারা এটা চালাতে পারবেন? ওরা তো অবাক হয়ে গেছে, সরকারের কর্মচারীদের কাজ উনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এই ধরনের অনেকগুলো কাজে যে আপনারা ব্যবসার 18টা না 12টা না 13টা পারমিট লাগে, রেস্টুরেন্টের কথা বললেন একজন, বিভিন্ন জায়গায় সরকারি পারমিশনের আর অভাব নেই। تباركت وتعاليت يا ذا الجلال والإكرام ও রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে সমস্ত গুনাহ খাতা থেকে ক্ষমা চাচ্ছি। গত জুলাই আন্দোলনে যারা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করেন।